আমরা আমাদের দ্বার প্রান্তে চলে এসেছি। এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের আজকের স্পিকার, আজকের ট্রেনার, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব শাহাদাত হোসেন, অনুগ্রহ করে আপনি আজকের প্রোগ্রামটি আমাদের উদ্দেশ্যে শুরু করুন। ধন্যবাদ সবাইকে। সবার প্রতি অনুরোধ রইল মনোযোগের সাথে আজকের এই সেশনটা আমরা উপভোগ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। যারা এই মধ্যে উপস্থিত হয়েছেন, সো আজকের প্রোগ্রামটা শুধুমাত্র অনলি ডিস্ট্রিবিউটরদের জন্য। এখানে আমার জানা মতে গেস্ট নেই, তবে দুই একজন যদি থাকেনও আমি তাদেরকে বলবো আজকে মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা হবে না। রাইট, আজকে আলোচনা হবে কিছু কাজের স্ট্র্যাটেজি নিয়ে। রাইট, যেহেতু প্রথমে আমাদের এখানে আলোচনায় আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছিলেন যে হাউ টু এনকারেজ ইউর ইনকাম ফর লাভ ফ্রম লিবন। আপনি কিভাবে লিবন থেকে আহ ইনকামটা দ্রুত বাড়াইবেন, সেই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ। তো অল্প সময়ের মধ্যে যারা দেরি করছে দুই একজন দেখবেন ঢুকতে ঢুকতে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। সো আমি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, লিবন প্রোডাক্ট মার্কেটিং লিমিটেড। আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রত্যেকটা মানুষই কাজ করার জন্য, সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য কিছু রুলস, কিছু বিষয় মেনে চলতে হয়। যদি আমরা সেই বিষয়গুলা মেনে চলি তাইলে কিন্তু আমরা সফল হতে পারি। শুধু ডিরেক্ট সেলিং বা লিবনে নয়, যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারেন। চলুন দেখি হাউ টু এনকারেজ ইউর ইনকাম ফ্রম লিভ অন। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে কিভাবে আপনি ইনকামটা বাড়াইবেন, শেষের দিকে আমার প্ল্যানিং থাকবে। তার আগে আমি বলতে চাই 5 টু এনকারেজ ইউর ইনকাম। পাঁচটা ওয়ে আছে, যে পাঁচটা বিষয় আপনি নিজের ভিতরে ডেভেলপমেন্ট করলে আপনার ইনকামটা দ্রুত বেড়ে যাবে। যে কোনো পেশায় হোক, হোক মার্কেটিং এ, হোক অন্যান্য পেশায়, যে কোনো পেশায় আপনার ইনকামটা বাড়াইতে পারেন। এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কি? নাম্বার ওয়ান হচ্ছে রিড মোর বুকস, এডুকেটেড ইউর সেলফ। প্রতিনিয়ত কিছু বই পড়া উচিত। দেখেন, আমরা যখন বই পড়ি না, আমাদের জ্ঞান, আমাদের চিন্তা চেতনা এক জায়গায় আটকে যায়, এক জায়গায় থেমে যায়। আর যখনই থেমে যায়, যখন আপনি 20,000 টাকা ইনকাম করেন আপনি হ্যাপি। কিন্তু ওই যে কথায় বলে না, আর্নিং বাড়াইতে হলে লার্নিং বাড়াইতে হবে। সেম আপনার ইনকাম বাড়াইতে হলে প্রতিনিয়ত স্টাডি করতে হবে, বই পড়তে হবে, নিজেকে যেই কাজটা করছেন সেই কাজের বিষয়ে দক্ষ হইতে হবে, নলেজ নিতে হবে, এডুকেটেড হইতে হবে। এই জন্য প্রত্যেককে আমি বলবো প্রতিদিন একটু করে 10 মিনিট 20 মিনিট বই পড়ার অভ্যাস করুন। আপনার চিন্তা চেতনা, আপনার কাজের ধরন, আপনার থিঙ্কিং সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আর যখন এই সবকিছু পরিবর্তন হবে, আপনার ইনকাম অটোমেটিকলি বাড়তে থাকবে। সেকেন্ড, এই পাঁচটা বিষয়ের সেকেন্ড বিষয়টা হচ্ছে কি? নেটওয়ার্ক উইথ সাকসেসফুল পিপল। তার মানে কি? নেটওয়ার্ক মানে আপনাকে শুধু আমি জয়েন করাইতে বলছি না, আপনি কাদের সাথে চলছেন, কাদের সাথে ঘোরাফেরা করছেন, কাদের সাথে আড্ডা মারছেন। ব্যর্থ মানুষ না তো? তারা আপনাকে হতাশ করছে না তো? তারা আপনার সাথে নেতিবাচক কথা বলছে না তো? রাইট, আপনি এটাকে খেয়াল করতে হবে। সো আপনি যদি ওই কথায় বলে, আপনি যদি 10 জন সাকসেসফুল পিপলের সাথে আপনার রিলেশন থাকে, ভালো মানুষের সাথে নেটওয়ার্ক থাকে, 11তম সাকসেসফুল মানুষ হচ্ছেন আপনি। আপনার যদি 5 জন সাকসেসফুল পিপলের সাথে চলাফেরা থাকে, সাকসেসফুল মানুষের সাথে নেটওয়ার্ক থাকে, 6তম ব্যক্তিটা আপনি সাকসেসফুল। আর যদি আপনার নেটওয়ার্ক থাকে 5 জন ব্যর্থ মানুষের সাথে, হতাশাবাদী মানুষের সাথে, তাইলে 6 নাম্বার ব্যর্থতাবাদী, হতাশাবাদী ব্যক্তিটা হচ্ছেন আপনি। সো এই জন্য বলবো সাকসেসফুল পিপলের সাথে নেটওয়ার্ক করুন, সাকসেসফুল পিপলের সাথে কমিউনিকেশন রাখুন, সফল ব্যক্তিদের সাথে উঠবস করুন, ভালো পরামর্শ তাদের সাথে উঠবস করুন। তার মানে কি? আপনি ফিউচারে, আপনি ভবিষ্যতে, আপনিও তাদের কাতারে চলে যাবেন। আপনি তাই আপনি যাদের সাথে উঠবস করেন, চলাফেরা করেন। আমরা অনেক সময় নেতিবাচক মানুষের সাথে চলাফেরা করি, সেটা করবেন না। ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষের সাথে চলেন, সাকসেসফুল মানুষের সাথে চলুন। আপনিও পরবর্তীতে সাকসেস হওয়ার পসিবিলিটিস বেড়ে যাবে। আপনার চিন্তা চেতনায় সফলতার বাণী শোনা যাবে, আপনার কাজে কর্মে সফলতার বাণী, সফলতার দৃশ্যমান অনেক কিছু আপনি দেখতে পারবেন। এই জন্য বলা হয় ক্রিয়েট নেটওয়ার্ক উইথ সাকসেসফুল পিপল। সফল মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করুন, সফল মানুষের সাথে কথা বলুন, সফল মানুষের সাথে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কমিউনিকেশন রাখুন। থ্রি থ্রি 3 নম্বর বিষয়টা হচ্ছে এড ভ্যালু টু আদার্স বাই শেয়ারিং ইউর নলেজ। দেখেন, আপনি বই পড়ছেন,
আপনি সাকসেসফুল পিপলদের সাথে কি উঠবস করছেন, আপনি যে জ্ঞান অর্জন করছেন, আপনি যে ট্রেনিং করছেন, এগুলার কোনো ভ্যালু নাই যদি আপনার টিমের সাথে শেয়ার না করেন। আমাদের লাইবনে যে প্রোডাক্ট আছে, যে অপরচুনিটি আছে, এই অপরচুনিটির আপনার মধ্যেই যদি রেখে দেন, আপনি যদি মোটিভেটেড হন, এটা যদি আপনার টিমের সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনার আত্মীয় স্বজনদের সাথে যদি শেয়ার না করেন, তাইলে কোনো ভ্যালু অ্যাড হবে না, আপনার ভ্যালু বাড়বে না, আপনার ইনকামও বাড়বে না। রাইট? তার মানে আপনার কাছে যে তথ্য আছে, নলেজ আছে, এগুলো আপনার টিমের কাছে, আপনার গেস্টের কাছে, আপনার প্রতিবেশীর কাছে, আপনার ফ্রেন্ড ফলোয়ারদের কাছে শেয়ার করতে হবে, নলেজটাকে ভাগ করে দিতে হবে। তখনই আপনার ইনকাম বেড়ে যাবে, ইনকাম ইনক্রিজ হয়ে যাবে। যখন আপনার, যেমন আমার প্রতিনিয়ত টার্গেট থাকে কি, আমি যা শিখছি, আমি যা জানছি, আমি যা যেই পড়ছি, আমার মার্কেটিং প্ল্যানে, আমাদের মার্কেটিং প্ল্যানে যা আছে, তা আমার টিমের সাথে, তারা আমাদের পার্টনারদের সাথে শেয়ার করা। রাইট? এই জন্য নলেজ যত আপনি শেয়ার করবেন, তত এটার পরিধি বাড়িয়ে যাবে, তত এটার সাথে ভ্যালু অ্যাড হবে। আর যখন আপনার জ্ঞানের ভ্যালু অ্যাড হবে, এটা যখন মাল্টিপল হবে, আপনার ইনকাম অটোমেটিকলি বেড়ে যাবে। সো এই জন্য নিজের কাছে জ্ঞানের সীমাবদ্ধতা রেখে দিবেন না। 4 নম্বর বিষয়টা হচ্ছে কি, লার্নিং ফ্রম ফেলুয়ার এন্ড ইমপ্রুভ। আমরা অনেক সময় শুধু কি বলে, শুধু সাকসেসফুল পিপলদের বাণী শুনি না, মানে ফেলুয়ার পিপলরা কিভাবে ফেল হয়েছে সেটা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। সমাজে কারা ব্যর্থ, তারা কি কি কাজ করার কারণে ব্যর্থ হয়েছে, সেই কাজগুলো তো আপনার করা যাবে না, আপনাকে ইমপ্রুভ করতে হবে। রাইট? আপনাকে কি করতে হবে? ইমপ্রুভমেন্ট করতে হবে প্রতিনিয়ত। রাইট? এই জন্য বলা হয় যে সফল ব্যক্তিদের সফলতার গল্প থেকে তেমন কিছু শেখা যায় না, ব্যর্থতার গল্প থেকে অনেক কিছু শেখা যায়। প্রত্যেকটা মানুষের সফলতার আড়ালে অনেক বেশি ব্যর্থতার গল্প রয়েছে। এজন্য বলা হয় লার্ন ফ্রম ফেলুয়ার, ব্যর্থ ব্যক্তির কাছ থেকে শিখুন এবং নিজেকে ইমপ্রুভ করুন। যেই কাজগুলা করে তারা ব্যর্থ হয়েছে, আমাদের নেটওয়ার্কের ভিতরে যারা সাকসেসফুল আছে, যারা সামনের কাতারে আছে, তারা জানে কিভাবে বিজনেসটা করতে হয়, তারা বুঝে কিভাবে বিজনেসটা করতে হয়। এই জন্য বুঝে তারা নিজেরাও ব্যর্থ হয়েছিল কোনো সময়, ওই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আজকে তারা সফলতার মধ্যে পৌঁছেছে। এই জন্য ব্যর্থতা থেকে শিখতে হবে, লার্ন ফ্রম ফেলুয়ার, ফেলুয়ার থেকে শিখতে হবে আপনাকে। তখনই আপনার যখন শিক্ষা নিতে পারবেন, তখনই আপনার ইনকাম বেড়ে যাবে। ফাইনালি 5 নম্বর যে বিষয়টা হচ্ছে কি, ডিসিপ্লিন ইউর সেলফ, দ্যাটস দা কে টু সাকসেস। ডিসিপ্লিনই হচ্ছে সফলতার চাবিকাঠি। আপনি আগামীকালকে শুক্রবার শুক্রবার আপলাইনকে বলছেন যে আগামীকালকে অফিসে আসবো, কিন্তু আপনি পরে আসেন নাই, আপনি ডিসিপ্লিন নষ্ট করলেন। কারণ আপনার জন্য আপনার আপলাইন স্পেশালি সময় রেখেছে, সে আপনার জন্য একটা শিডিউল দিয়েছে, আপনার জন্য প্রোগ্রাম রেখেছে, আপনি আসেন নাই। আপনি যখন অফিসে আসেন, আপনার সাথে একটা ব্যাগ থাকে না, একটা বই থাকে না, খাতা থাকে না, কলম থাকে না, আপনার সবকিছু পরিপাটি থাকে না, আপনার পোশাকটা আর পরিবেশ পরিস্থিতি ঠিক থাকে না, তার মানে আপনি ডিসিপ্লিনের মধ্যে নাই। প্রোগ্রাম 3:30টায়, আপনি আসেন 4টায়, প্রোগ্রামের মধ্যে ফোন রিসিভ করেন। অনেকগুলো ব্যাপার থাকে যেগুলো আপনাকে পিছনের থেকে টাইম না ধরে, একটা মানুষ যদি ডিসিপ্লিন মেনটেন না করে, সে কোনোদিন সাকসেসফুল, সে কোনোদিন সফল হতে পারে না। সো আপনাকে ডিসিপ্লিন মেনটেনেন্স করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। নিজের ভিতরে ডিসিপ্লিন, কারণ নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ডুপ্লিকেশনের বিজনেস। আপনি যদি আনডিসিপ্লিন হন, আপনার ভিতরে যদি ডিসিপ্লিন না থাকে, তাহলে ওই চাবিটাই ভেঙে যাবে, আপনার টিমে সেটা ছড়ায় যাবে, তারও ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে, টোটাল টিমের ডিসিপ্লিন ভেঙে যাবে, টোটাল টিমের চেইন অফ কমান্ড ভেঙে যাবে। আর আপনি নিজে যদি, আমি নিজে যদি ডিসিপ্লিনের ভিতরে থাকি, তাহলে এখান থেকেই কি আপনার সফলতা শুরু হয়ে গেল, সফলতার চাবিটা আপনি হাতে পেয়ে গেলেন। চলুন এবার দেখি আমরা কিভাবে ইমপ্রুভ করব, হাউ টু ইমপ্লিমেন্ট, হাউ টু এনকারেজ ইউর ইনকাম, এটা কিভাবে অ্যাপ্লাই করবেন। তার মানে কি, আপনি তো আপনি যে প্রতিষ্ঠানে আছেন, লাইবনে তো অ্যাপ্লাই করতে হবে আপনাকে। কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনি লাইবনের দক্ষ কি বলে অপরচুনিটি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। যদি ডিসিপ্লিন হইতে আপনার কাজ করেন, কনসিস্টেন্সির সাথে কাজ করেন, মনোযোগটা একসাথে করে আপনি কাজ করেন, কি ঘটনা করতে পারে আমি দেখাবো, কিভাবে আপনি সফলতা অর্জন করতে পারেন। সো ইউ ক্যান বিকাম এ মিলিনিয়ার বাই ফলোইং 8 স্টেপ। 8টা স্টেপ ফলো করে আপনি এখান থেকে মিলিনিয়ার হতে পারেন, লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারেন। সেই 8টা স্টেপ কি, যারা ঢাকাতে এসেছিলেন এই আলোচনাটা শুনেছেন, মনে রাখবেন এই আলোচনার শেষের দিকেও কিভাবে আপনি একটা টিম নিয়ে কক্সবাজার যেতে পারেন, সেই ফর্মুলা আমি আপনাকে দিব, সহজে কিভাবে যেতে পারেন। চলুন আগে দেখি 8টা স্টেপ ফলো করে আপনি কিভাবে সাকসেসফুল হতে পারেন। দেখুন, আপনি একজন ডিস্ট্রিবিউটর, এটা কি মাস, জুলাই মাস, এই মাসে 3 জনকে জয়েন করাইছেন, কয়জনকে?
তিনজনকে স্পন্সর করাইছেন, আমি একটা ডুপ্লিকেশন দেখাই, এই তিনজন যদি পরবর্তী মাসে আরো তিনজনকে স্পন্সর করায় দ্বিতীয় মাসে, তাইলে হয়ে যায় এক একজনের তিনজন করে করলে 9 জন হয়ে যায়। তো তৃতীয় মাসে যদি এই 9 জন সেম কাজটা করে তাইলে হয়ে যায় 27 জন। চতুর্থ মাসে যদি 27 জন সেম কাজটা করে তাইলে হয়ে যায় 81 জন। পঞ্চম মাসে যদি 81 জন সেম কাজটা করে 243 জন। এবং ষষ্ঠ এবং সপ্তম মাসে হয় 2187 জন। এবং আটতম মাসে হয়ে যায় 6561 জন। এই ফর্মুলাটা যদি আপনি মেনটেন করেন, ডিসিপ্লিন ওয়েতে একটু কঠোর পরিশ্রম করেন, এই 8টা স্টেপে 8টা মাসে আপনার লাইফের পরিবর্তন হয়ে যাবে। আপনার লাইফের অর্থনৈতিক ক্রাইসিস থাকবে না। চলুন টোটাল তাইলে টিমে আপনার ডিস্ট্রিবিউটর হয়ে যায়, টিম পার্টনার হয়ে যায় আর 9840 জন। যদি সবাই 5000 টাকার করে প্যাকেজ, সিলভার প্যাকেজ ধরে নিলাম 5000 টাকা এক্সাম্পল দেওয়ার জন্য, 5000 টাকা করে যদি সবাই জয়েন করে 4,92,লক্ষ টাকার প্রোডাক্ট আপনার মাধ্যমে সেল হয়, আপনার টিমের মাধ্যমে। চিন্তা করে দেখেছেন? কিন্তু আপনাকে ফোকাসটা এক কেন্দ্রিক হতে হবে। আজকে বসে 8 মাসে কি হতে যাচ্ছে সেটা চিন্তা ভাবনা করতে হবে। শুরুর আগে শেষটা দেখতে হবে, কল্পনার চোখ দিয়ে দেখতে হবে যে 8 মাসে এই ঘটনাটা ঘটতে পারে। তখনই আপনার বৃষ্টিকে বৃষ্টি মনে হবে না, রোদকে রোদ মনে হবে না, তুফানকে তুফান মনে হবে না। আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন, সাউন্ড আপনি শোনা গন্তব্যে যাচ্ছে না। ছুটতে থাকবেন। রাইট? কোনো মন্তব্য আপনার গন্তব্যকে ঠেকাইতে পারবে না। চলুন আমরা যদি একটু দেখি, তাইলে যদি 4,92,লক্ষ টাকা সেল হয়, তাইলে এখানে 50% পিবি ধরা হইলে ধরা হয় 2,46,00,000 টাকা। বন্ধুরা আমি বলতে চাই এটা হচ্ছে পিবি, পে আউট। তার মানে এখান থেকে আপনি যদি 10%ও কমিশন পান, সব মিলিয়ে 24,60,000 টাকা কমিশন আপনি আর্ন করতে পারেন। একটু থিঙ্কিং করুন। দিস ইজ দ্য পাওয়ার অফ লাইভ অন। এখানে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি বড় টিম করতে পারেন, বড় নেটওয়ার্ক করতে পারেন। কাউকে সেট আপ দিতে হবে না, কাউকে হাজার হাজার টাকার প্রোডাক্ট, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকার প্রোডাক্ট পারচেস করাইতে হবে না। আপনি ন্যূনতম পারচেসিং এ যদি করেন আপনার এই ইনকাম হতে পারে। এবার আমি আরেকটু ক্যালকুলেশন দেখি। 9,840 জন ব্যক্তি জয়েন করেছে আপনার টিমে, ধরে নিলাম, ধরে এর মধ্য থেকে 25% লোক, 25% লোক যদি অ্যাক্টিভ থাকে, তারা রিপারচেস করে, তার মানে 25% কত হয়? 2,460 জন। 9,840 জনের 25% 2,460 জন। এই 2,460 জন ব্যক্তি যদি মাত্র 1,000 করে প্রোডাক্ট পারচেস করে, নো সেল, 1,000 পিবির করে প্রোডাক্ট পারচেস করে, সেল পিবি করে, মেনটেনেন্স করে, তাইলে 2,460 জনের হয়ে যায় 24,60,000 পিবি। কত? 24,60,000 পিবি। সো আপনি এখান থেকে যদি 10% কমিশন পান, তাইলে 2,46,000 টাকা আপনার চেক হতে পারে 8 মাস পর থেকে রেগুলার। যদি 25%ও কাজ হয়, যদি 10%ও হয়, তাইলেও কি ঘটনা ঘটতে পারে? ধরেন এই 2,460 জন একজন করে যদি স্পন্সর করায় অনলি রেগুলার প্যাকেজে, তারপর তার মানে আবার নতুন 1,000 পিবিতে হয়, আপনার আবার কত হয় পিবি? 24,60,000। তার মানে 5 লক্ষ টাকার কাছাকাছি কম বেশি আপনার ইনকাম করা সম্ভব বন্ধু। আমি যদি যদি 5%ও, 10 থেকে 5%ও আপনার বিজনেস হয়, 8 মাস পরে 1 লক্ষ টাকার নিচে আপনার ইনকাম হবে না। সো আপনি চিন্তা করুন, আপনি ডিসাইড করুন যে কিভাবে কাজ করবেন, কোন ভঙ্গিতে কাজ করবেন। আপনি কি নিজেকে একটা ফ্রেমের ভিতরে রেখে ডিসিপ্লিনের সাথে, কনসিস্টেন্সির সাথে কাজটা করবেন, নাকি দড়ি মাছ না ছুঁই পানির মতো লাইফটাকে এভাবেই ছেড়ে দিবেন? জীবন আপনার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। অনেকে বলে বস যদি এক লিঙ্ক কাজ হয় কোন কি করতে পারে? এক লিঙ্ক কাজ হইলো, আমরা এমন প্ল্যান করেছি এইখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব যদি এক লিঙ্ক আপনি নেটওয়ার্ক হয়। তাই বলে আমি কিন্তু আপনাকে বলছি না যে আপনি এক লিঙ্ক করে বসে থাকবেন। এক লিঙ্ক এর ইনকামটা ধীরে ধীরে আসবে, কিন্তু যখন বড় নেটওয়ার্ক হবে তখনও আসবে। দেখেন, যদি এক লিঙ্কও কাজ চলে আর এটা 10 জেনারেশনে হয়, এক লিঙ্কে 10 জেনারেশনে 20,000, 25,000 লোক পর্যন্ত আপনি আয় পেতে পারেন। আর সেখান থেকে যদি সবাই রেগুলার প্যাকেজ রিপারচেস করে, 6,88,000 টাকা আপনার 10 জেনারেশন থেকে আসতে পারে। অনলি জেনারেশন কমিশন, শুধু এক লিঙ্কে। শর্ত কি?
শুধু 2000 টাকার প্রোডাক্ট পারচেস করা, রাইট? একটু চিন্তা করে দেখুন, একটু চিন্তা করে দেখুন ঘটনা কি করতে পারে। কোন মানুষের লোভে ফান্দে পা দিলে আপনার লাইফ শেষ। মনে রাখবেন, কোন মানুষ যদি বিজনেস ছাড়া আপনাকে হাতি দেয়, ঘোড়া দেয়, এই হাতি ঘোড়া আপনার কাছ থেকে লুটে নিবে। আমরা সেই ফর্মুলায় কাজ করব না। আমরা একটা রিয়েল বিজনেস করার জন্য এই প্ল্যাটফর্ম তৈরি করেছি বন্ধুরা, যেখানে ধীরে ধীরে এক নেটওয়ার্ক ক্রিয়েট করলো আপনি অনেক বড় হতে পারেন। যদি এখানে প্রত্যেকে একটা করে কাজ করে মাসে, তার মানে আপনার ইনকামটা দ্বিগুণ হতে পারে, 12 লক্ষ 15 লক্ষ হতে পারে, এক লিঙ্কে 10 জেনারেশন, রাইট? সো একটু চিন্তা করুন। এবার চলুন আসি, আমার এই আলোচনা তো শেষ। আপনারা সবাই জানেন আমাদের কক্সবাজার ট্যুর একটা ডিক্লারেশন রয়েছে, রাইট? যে ট্যুরটা ছিল 30শে জুন পর্যন্ত, আমরা সেটা করে দিছি কি আপনার 10শে জুলাই পর্যন্ত, যেহেতু আমরা পরবর্তী মাসে ট্যুরটা করব। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা যারা প্লাটিনাম প্যাকেজ দিবে তাদের জন্য কি কক্সবাজার ট্যুরটা এডিশনাল, এবং এই মাসের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা যারা হবে তাদের জন্য কি 31শে জুলাই পর্যন্ত এই ট্যুরটা পাওয়া যাবে। এখন আসি, এই ট্যুরটা নিয়ে আপনি কি প্ল্যান করছেন? কক্সবাজার ট্যুর নিয়ে আপনার পরিকল্পনা কি, একবার চিন্তা করেছেন? নাকি আমি পরিকল্পনা দিব? চলুন আমি একটা পরিকল্পনা দিই আপনাকে কক্সবাজার ট্যুর নিয়ে। আপনি সহ 13 জনের একটি পরিকল্পনা করতে পারেন। আপনি সহ কতজনের? 13 জনের। সেটা কিভাবে, কেন পরিকল্পনা করবেন? পৃথিবীতে কোনো মানুষ কাজ করে না, সে যখন তার বেনিফিট দেখে তখন সে কাজ শুরু করে দেয়। মানুষ যখন সুবিধা দিবে তখনই লাইভে আসবে, সুবিধা ছাড়া কেউ থাকবে না। আপনি এবং আপনার টিম কি কি সুবিধা পেতে পারে চলুন দেখি। ধরুন এট ফার্স্ট আপনি যদি 3 জন ব্যক্তিকে স্পন্সর করার প্লাটিনাম প্যাকেজে, কতজনকে? 3 জন। শুধু 2টা লেয়ারে কাজ করবেন, শুধু 2টা লেয়ারে। আপনি যদি পরিকল্পনা করেন 13 জন টিম প্লেয়ার, 12 জন টিম প্লেয়ার, আমি একজন, এই 13 জন কক্সবাজারে যাব, আপনার একটা সিদ্ধান্ত যথেষ্ট, রাইট? তার মানে আপনি 3 জনকে সরাসরি স্পন্সর করান প্লাটিনাম প্যাকেজে, এবং এই 3 জনকে সেম কাজটা করতে বলুন যে তারাও যাতে 3 জন করে প্লাটিনাম প্যাকেজে সাইন আপ করে, রাইট? তার মানে ঘটনা কি ঘটবে? প্লাটিনাম প্যাকেজ মানে কত? 35,000 টাকা প্লাস, রাইট? এবার আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি, খেয়াল করুন, একটু ক্যালকুলেশন কি কি পেতে পারে। দেখেন, 3 জনে প্লাটিনাম প্যাকেজ নিল, আপনার সরাসরি প্রথম ব্যক্তি আপনি, ইউ 3 জনে প্লাটিনাম প্যাকেজ নিল, তাহলে প্রতি প্লাটিনাম প্যাকেজে রেফারেল বোনাস পাওয়া যায় কত? 3500 টাকা। তাহলে 3 জন থেকে আপনি পেতে পারেন 10,500 টাকা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, যদি এই জায়গাটা আপনি মিস করেন তাহলে অনেক কিছু কিন্তু আপনার লস হয়ে যাবে, রাইট? সেকেন্ড, আপনি যখন প্লাটিনাম প্যাকেজ 3 জনকে সেল করছেন, আপনি কিন্তু টিম লিডার হয়ে যাচ্ছেন। তার মানে আপনি টিম লিডার হওয়া মানে কি 5,000 টাকার প্রোডাক্ট ভাউচার ফ্রি পাচ্ছেন। থার্ড ব্যাপার, জেনারেশন কমিশন, আমি আনুমানিক ধরছি, এটা বেশি হতে পারে। জেনারেশন কমিশন আপনার 7,500 টাকা আসতে পারে, যদি আপনার নিচে আরো 7-8 জন থাকেও। তারপরও 3 জনের থেকে 7,500 টাকা প্লাস আপনার জেনারেশন কমিশন আসতে পারে। 4 নম্বরে মেগা জেনারেশন আসবে, যেহেতু আপনার প্রথম লেয়ারে 3675 টাকা 3 জনের কাছ থেকে, একটু কম বেশি হতে পারে। 5 নম্বরে আপনি যেই মাসে এই মাসে যদি এটা হন, তার মানে আপনি কি হয়ে যাচ্ছেন? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তার মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইলে আমি ন্যূনতম একটা হিসাব ধরলাম, এটা কারণ এটা সেলস এর উপরে ডিপেন্ড করবে কোম্পানির। স্পেশাল ফান্ড ধরে নিলাম 5,000 টাকা, মিনিমাম ধরে নিলাম 5,000 টাকা। আপনি যেহেতু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেই মাসে হবেন, সেই মাসে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোম্পানির 3% অংশ পেয়ে যাবেন। এরপরে হচ্ছে কি, আপনি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছেন, আপনি কিন্তু কক্সবাজারের একটা লাক্সারিয়াস ট্যুর পাচ্ছেন, যে ট্যুরটা মিনিমাম ধরে নিলাম 10,000 টাকা, রাইট? এরপরে আরো কিছু আছে, চলুন টোটাল কত হয়? 41,475 টাকা এই মাসে, মাত্র আপনি 3 জনকে স্পন্সর করে পরবর্তী 3 জনের মাধ্যমে 9 জন হলে প্লাটিনাম প্যাকেজে আপনি 41,475 টাকা পেতে পারেন, এবং আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যেতে পারেন প্রথম মাসে। মাত্র 12 জন ব্যক্তি না, 3 জনকে স্পন্সর করে 3 জনের মাধ্যমে 12 জন। এখন প্রশ্ন আছে যে পরবর্তী 3 জন যে আসবে, তারা 3 জন করে স্পন্সর করলে তারা কি পাবে? কারণ কি, প্রত্যেকটা মানুষ মানুষ তো আপনার জন্য কাজ করবে না, মানুষ তার লাভের জন্য কাজ করবে। বিষয়টাকে একটু সুন্দরভাবে খেয়াল করুন, দেখেন, তারা যে 3 জন স্পন্সর করছে তারাও কি 3500 করে 10,500 টাকা পাবে রেফারেল বোনাস। সেকেন্ড হচ্ছে, ওরাও 3 জন টিম লিডার হয়ে যাচ্ছে, তারা পাবে কি 5,000 টাকা প্রোডাক্ট ভাউচার। তাদেরও জেনারেশন কমিশন আসবে শুধু 3 জন থেকে কত?
1837 টাকা, এটা যদি 10 জেনারেশনে ভাগ হয়, মিনিমামটা ধরছি আমি 10%। এরপরে যে মেগা জেনারেশন আসবে 900 কত 18 টাকা। তারপরে তারাও কক্সবাজার ট্যুর পাবে। কেন? প্লাটিনাম প্যাকেজ নেওয়ার কারণে। ইয়েস অর নো? প্লাটিনাম প্যাকেজ নেওয়ার কারণে তিনজনও কি পাবে? তিনজন টিম লিডার হবে, বাউসার পাবে, মেগা জেনারেশন পাবে, রেফারেল বোনাস পাবে। এবং যেহেতু তারা প্লাটিনাম প্যাকেজ নিয়েছে, জয়েন করছে, তারাও কক্সবাজার যাবে। তার মানে তাদের বেনিফিট হচ্ছে 28,255 টাকা। 19-20 হতে পারে। রাইট? রাইট? পরের সারির তিনজনের এই বেনিফিট। তার মানে এক একজনে পাবে 28,000 প্লাস টাকা। আর উপরে যিনি আছেন তিনার হবে 41,000 প্লাস টাকা। এবার আসি, নিচে যে 9 জন আছে তারা কি পাবে? তারা প্লাটিনাম প্যাকেজ কি নিয়ে কি পাবে? হ্যাঁ বন্ধুরা, তারাও পাবে। তারা কি পাবে চলুন আমরা একটু দেখি। তারা পাবে কক্সবাজার ট্যুর। তারা কি পাবে? কক্সবাজার ট্যুর, তার মানে 10,000 টাকা প্লাস। তারা পাবে কি? প্রোডাক্ট ফি। উপরের তারাও যদিও পাবে প্রোডাক্ট ফি, কারণ যেই টাকা দিবে, 35,000 টাকা দিলে, যদি 35,000 দোকান 20% বেশি প্রোডাক্ট পাবে আমার পিরিয়ডে, 7,000 টাকার প্রোডাক্ট পাবে। এবং বিগ অপরচুনিটি। রাইট? এখানে লেখাটা মিস্টেক হয়েছে, 28,000 যেটা সেটা সঠিক নয়। তার মানে তারাও এখানে 17,000 টাকার প্লাসের মতো বেনিফিটেড হবে। 10 জেনারেশন একটা বিগ অপরচুনিটি পেয়ে গেল। রাইট? সো বন্ধুরা, আমি যদি বলতে চাই, তার মানে নিচে যে 9 জন জয়েন করছে তারাও কক্সবাজার যেতে পারে। আপনার টোটাল টিম থেকে আপনি 13 জন নিয়ে কক্সবাজার যেতে পারবেন। এরপরে দেখুন কক্সবাজারের পরে আপনার ব্যবসাটা কেমন হয়। আরেকটা কেউ যদি টার্গেট করে, আপনি যদি টার্গেট করতে পারেন যে না, আমি 10 জন 12 জন ব্যক্তিকে সরাসরি আমি নিজে স্পন্সর করব প্লাটিনাম প্যাকেজে, তার মানে কি, কেউ টার্গেট করলে 50,000 1 লক্ষ টাকা এই মাসে আর্ন করতে পারেন। শুধু এই প্যাকেজটাকে, যেহেতু এটা আমাদের এডিশনাল অফার, এই প্যাকেজটাকে কাজে লাগি। সো সিদ্ধান্ত আপনার, আপনি কিভাবে কোন স্ট্র্যাটেজিতে কাজটা করবেন। আমি বলবো সিনিয়র লিডারদের সাথে আলাপ আলোচনা করে আপনি প্ল্যানিং করে অন্তত পক্ষে একজন লিডার 13 জনকে নিয়ে কক্সবাজারে যাবেন, সেই প্ল্যানিং করুন। কারণ এই অফারটা কিন্তু পরবর্তীতে আর থাকবে না। এই অফারটা আমাদের কোম্পানির স্টার্টিং লগ্নে, আমাদের ইনভেস্টমেন্টে এই অফারটা কিন্তু দেওয়া। সো এই অফারটাকে কাজে লাগান। সো আমরা কি টিম নিয়ে কক্সবাজার যেতে প্রস্তুত আছি? সবাই প্রস্তুত আছি? ইয়েস। যারা যারা ড্রাইভ দিবেন তারা ইয়েস লিখুন। যারা ড্রাইভ দিতে চান তারা ইয়েস লিখুন, কমেন্ট বক্সে ইয়েস লিখুন, ইয়েস লিখুন। আমার আলোচনা কিন্তু একদম শেষ, আলোচনা আর নাই। সো আপনি চান ইয়েস অর নো, সেটা আপনার একান্ত সিদ্ধান্ত। একটা সিদ্ধান্ত আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আপনার 12 জনের যখন একটা টিম হয়ে যাবে, এরপরে আর আপনাকে রোকে কে? আপনাকে কে থামা? আমাদের অনেক প্ল্যান প্রোগ্রাম আছে, ফিউচার প্ল্যান যত কিছু আছে, সবকিছু যারা কক্সবাজারে যাব তখন আমরা এগুলা সবার সাথে শেয়ার করবে। সো আপনি ডিসাইড করুন, এখন কি বসে থাকবেন নাকি নেমে যাবেন। সো এই সুযোগটা কাজে লাগান, টিম নিয়ে কক্সবাজার চলে যান। থ্যাংক ইউ সো মাচ। আমার আলোচনা কিন্তু এখানেই শেষ। আমি অল্প পরিসরে আলোচনাটা করার চেষ্টা করছি, আমি সিনিয়র লিডারদের বলবো প্রত্যেকটা লোক চাইলে, আপনি চাইলে আপনার 10 থেকে 12 জনকে নিয়ে কক্সবাজার যেতে পারেন, এবং এই ফ্যাসিলিটিস গুলো কিন্তু আপনি পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এবার কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আমি উত্তর